প্রথমে এসে পৌঁছে গেছি মণিকর্ণিকা ঘাট। मणिकर्णिका घाट का ही कुछ है। এখান দিয়ে করিডোর, এখান দিয়ে দশাশ্বমেধ ঘাটে যাওয়া যায়। আমি এদিক দিয়ে যাচ্ছি হোটেলের জন্য। জাস্ট মণিকর্ণিকা ঘাটের ওখান দিয়ে আমি এই করিডোর যেটা নতুন হয়েছে এই করিডোর দিয়ে বিশ্বনাথ টেম্পলের এই করিডোর দিয়ে ঢোকা যায়। আমি এর ভেতর দিয়ে চলে এলাম। এই এখন এই নিচে দিয়ে সোজা দশাশ্বমেধ ঘাট অবধি যাবো। এর মধ্যে আমি যেখানে হোটেল পাবো সেই হোটেলে স্টে নেওয়ার চেষ্টা করছি। 10টা থেকে 11টার মধ্যে আমার নেওয়া হলে খুব ভালো হতো। नहीं अभी आया है। অ্যাকচুয়ালি এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখানে ঘাটে গোনা 2-4টেই হোটেল আছে, তার মধ্যে সেগুলো প্রচণ্ড হাই প্রাইস। আর একা এসেছি যেহেতু সেই জন্য কস্টলি বেশি মানে নেওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না। আনন্দা গেস্ট হাউস, এদের রেস্টুরেন্টও আছে, এদের এখানে রুম আছে 1500 টাকা করে এসি দিয়ে। ये होटल ही अच्छी। भैया भैया का आपका होटल का नाम क्या है? आनंद वन। बिल्कुल मेन रोड से 2 कदम अंदर आने पड़ता है। ये जो इधर से जाने से तो आपका वो कॉरिडोर आता है ना लेफ्ट साइड में। 2 नंबर गेट मंदिर के पास है। ये 2 नंबर गेट मंदिर के पास है। इसका चेकआउट 12 बजे का है। अभी এখন আমি যে রুমটা নিলাম এটা দাদা আমাকে একটু কম সময়ে করে দিল। पीने का पानी का व्यवस्था भी है इधर। रूम में बाद में दिखाता हूँ। कॉन्टैक्ट नंबर आपका वो जो दिया। এই হলো রুম। আজকের জন্য এই রুমটাই নিলাম। আজকে সিঙ্গেলের জন্য নেই। এই বড় রুমটা আছে। এখনই বিছানা সব ঠিক করে দেবে এসি দিয়ে। এটা 1500 টাকা। এই রুমে আরামসে ওরা বললো তো আরামসে 5জন 6জন থেকে যেতে পারবে। 1500 টাকায় হয়ে যাবে। সেরকম কিছু নেই। এই রুম নম্বর 102। এই রুম জাস্ট আমাকে রেডি করে দিল। এসি রুম। এই হলো টয়লেট বাথরুম। সামনে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। গিজার আছে, শাওয়ারও আছে। ভালো নতুন প্রপার্টি মনে হয়, বেশি দিনের পুরনো না। ভালো। এখনও এসি চালায়নি কেননা কেবল বাইরের থেকে এলাম তো। এসি ওই জন্য ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে, 1000 টাকা রুম ভাড়া, এর থেকে আর ভালো কি হবে। খাবার খেতে এই জাস্ট করে দিয়ে হোটেল। এই এখান থেকে ডান দিকে যেতে হবে। এই বাঁদিকে গেলে ঘাট, আর এই ডান দিক দিয়ে গেলে রোড। এই এখান থেকে বাঁদিকে গেলে রোড। হোটেল নিয়তি।
দিয়ে এইদিকে বললো আরও দুটো হোটেল আছে, দেখি। সব গলি দিয়ে স্কুটি হোটেলে খেতে এসেছি, সামনেই রয়েছে। এদের রুম ওরা ভাড়া দেয়। এই এদের এখান থেকেই খাওয়া দাওয়া করলাম, কিন্তু এখানে একটা ব্যাপার, সেটা হলো অনলি ক্যাশ, সেটা আমি দেখিনি। এই 2 নম্বর গেট কাশী বিশ্বনাথ মন্দিরের এখানে, এই লজেরই পেছনে, আমাদের যে লজে রয়েছে এর পেছনেই এই গলি দিয়ে ঢুকতে হয়। দশাশ্বমেধ লজের পাশ দিয়ে এসে এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে ঢুকে, আমি অ্যাকচুয়ালি রাস্তা চিনতে পারছি না, তবে মনে হয় বাদিকে, হ্যাঁ এইদিকেই সম্ভবত। হ্যাঁ, এই আনন্দ, এই হোটেলেরই জাস্ট এটা 2nd ফ্লোর। অ্যাকচুয়ালি 1st ফ্লোরে ওনারা থাকেন, এই দশাশ্বমেধ লজের পেছনেই। ছোট প্রপার্টি। আমি একটু নিচে এসেছিলাম দেখতে কীরকম। এখানে ওনারাই থাকেন 1st ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে 5টা রুম আছে। আমি অ্যাকচুয়ালি পরে আমার রুমটা চেঞ্জ করে নিয়েছিলাম। আমি 1500 টাকা দিয়ে ওই রুম না নিয়ে আমি 500 টাকা দিয়ে কমে 1000 টাকায় এই রুমটা, পরের রুমটা নিয়েছি। এদিকে রাস্তা শেষ, এদিকে আর রাস্তা নেই। হোটেল এই গলিতে, আনন্দবন, কাশী বিশ্বনাথ টেম্পল এদিকে, বিশালাক্ষী। না হলে ভিডিও করতে পারছি না, 7 মিনিট হয়েছে, তাই জন্য আমি একটু হাফ প্যান্ট আর গামছা পরেই বাইরে চলে এলাম। দেখাচ্ছি আমি, এই হলো মেন দশাশ্বমেধ ঘাটের, এই যে এখান থেকেই আমার হোটেল হলো, এই যে পেছনেই, এইটার পেছনেই। এখানে রুমের কথাও শুনলাম, যে 2 নম্বর গেট ওটা কাশী বিশ্বনাথ টেম্পলে। এদিকে হলো গঙ্গা। এটাই হলো সেই লক্ষ্য। আমি এই অবস্থাতেই বেরিয়ে চলে এসেছি। 10 মিনিট যদি না হয় তাহলে ভিডিও করতে পারবো না, ওই জন্য 10 মিনিট যাতে হয়ে যায় তার জন্য এইভাবেই বেরিয়ে চলে এসেছি। তলায় হাফ প্যান্ট পরে রয়েছি, হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছি। এইখানে আমি আগে এসেছিলাম, এখান দিয়ে হোটেলে ঢোকা যায়, এখান দিয়ে ঢুকে গেলেই বাদিকে। এর পাশে এখানে বাঙালি ধর্মশালা আছে, বাঙালি ধর্মশালা। এই দশাশ্বমেধ ঘাট এখানেই হবে সন্ধ্যা আরতি। উপরের কাজ চলছে, উপরেও খুব শিগগিরই চালু হয়ে যাবে এখানে।